আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো ৯,০০০ টাকায় ২০২৫ সালের দুই ব্র্যান্ডের সেরা দুটি ফোন, স্যামসুং Z72 ভার্সেস ওয়ালটন অরবিট Y71। এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। স্যামসুং ফোনটি ২০ এপ্রিল ২০২৫, অন্যদিকে ওয়ালটন ফোনটি ২৬ ফেব্রুয়ারি ২০২৫ সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে দুইটা ফোনে গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে এবং স্যামসুং ফোনটির থিকনেস হচ্ছে 8.35 মিলিমিটার। অন্যদিকে ওয়ালটন ফোনটির থিকনেস হচ্ছে 8.7 মিলিমিটার। তবে দুইটা ফোনই ডুয়াল ন্যানো সিম 2G 3G এবং 4G সাপোর্টেড এবং স্যামসুংতে আইপি রেটিং হিসাবে থাকছে IP54 এর রেটিং। অন্যদিকে ওয়ালটনে কোনো প্রকার আইপি রেটিং থাকছে না এবং ওয়েট মানে স্যামসুংয়ের ওজন 195 গ্রাম, অন্যদিকে ওয়ালটনের ওজন 186 গ্রাম। ডিজাইনের তুলনামূলকভাবে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করলেও IP54 রেটিং দিয়ে এগিয়ে থাকবে স্যামসুং। তাই স্যামসুংকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি 8 পয়েন্ট। এত কম বাজেটে IP54 রেটিং দিয়ে ডিজাইনে এগিয়ে গেল স্যামসুং আর পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে স্যামসুং ফোনটিতে ইউজ করা হয়েছে 6.88 ইঞ্চির HD+ IPS LCD ইউ টাইপ নচ একটি ডিসপ্লে এবং ডিসপ্লেটি 16.7 মিলিয়ন কালার সাপোর্টেড। অন্যদিকে ডিসপ্লে হিসাবে ওয়ালটন ফোনটিতে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চির HD+ IPS ইনসেল LCD ভি টাইপ নচ একটি ডিসপ্লে এবং এই ডিসপ্লেটিও 16 মিলিয়ন কালার সাপোর্টেড এবং স্যামসুংয়ের ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 720x1640 পিক্সেল। অন্যদিকে ওয়ালটনের ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 720x1612 পিক্সেল এবং স্যামসুংয়ের পিক্সেল ডেনসিটি হচ্ছে 260 ppi। অন্যদিকে ওয়ালটনের পিক্সেল ডেনসিটি হচ্ছে 266 ppi। তবে দুইটা ফোনেরই স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 83% এবং রিফ্রেশ রেট হিসেবে স্যামসুংতে থাকছে হাই রিফ্রেশ রেট 120 হার্জ। অন্যদিকে ওয়ালটনের রিফ্রেশ রেট হিসেবে থাকছে রেগুলার রিফ্রেশ রেট 60 হার্জ। ডিসপ্লেতেও তুলনামূলকভাবে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করলেও হাই রিফ্রেশ রেট 120 হার্জ ইউজ করে এগিয়ে থাকবে স্যামসুং। তাই স্যামসুংকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি 7 পয়েন্ট। ডিসপ্লেতে হাই রিফ্রেশ রেট 120 হার্জ ইউজ করে এগিয়ে গেল স্যামসুং আর রেগুলার রিফ্রেশ রেট 60 হার্জ ইউজ করে পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় দুইটা ফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এবং স্যামসুংয়ের মেইন শুটার হচ্ছে 52 মানে হচ্ছে 52 মেগাপিক্সেল। অন্যদিকে ওয়ালটনের মেইন শুটার হিসেবে থাকছে 8 মেগাপিক্সেল। তবে দুইটা ফোনেরই সাথে একটি করে AI লেন্স থাকছে এবং দুইটা ফোনে রিয়ার ক্যামেরাতে হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 fps এ। রিয়ার ক্যামেরাতে তুলনামূলকভাবে অনেক বড় সড়ো মেইন শুটার দিয়ে এগিয়ে থাকবে স্যামসুং। তাই স্যামসুংকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি 7 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় ভালো কাজ করে অনেকটা এগিয়ে গেল স্যামসুং আর পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরা হিসেবে স্যামসুংতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরা হিসেবে ওয়ালটনে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। তবে ফ্রন্ট ক্যামেরাতেও দুইটা ফোনই হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 fps এ। ফ্রন্ট ক্যামেরাতেও বড় সড়ো ফ্রন্ট ক্যামেরা ইউজ করে এগিয়ে থাকবে স্যামসুং। তাই স্যামসুংকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি 7 পয়েন্ট। রিয়ার এবং ফ্রন্ট দুই ক্যামেরাতে এগিয়ে গেল স্যামসুং আর পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে স্যামসুং ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 4GB এবং সাথে আরও 4GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। অন্যদিকে র্যাম নিয়ে ওয়ালটন কোম্পানি বলতেছে তাদের 8GB র্যাপিড মেমোরি। তাদের এই 8GB র্যাপিড মেমোরির ব্যাপারটা হচ্ছে 3GB হচ্ছে মেন র্যাম আর 5GB হচ্ছে ভার্চুয়াল র্যাম। এ হচ্ছে তাদের 8GB র্যাপিড মেমোরির হিসাব। তবে স্টোরেজে দুইটা ফোনই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল। দুইটা ফোনের স্টোরেজ সেম 64GB এবং মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড দুইটা ফোনেই ইউজ করা যাবে।
বিডি অফিসিয়াল প্রাইসেও দুইটা ফোনই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল। স্যামসুংয়ের প্রাইস 8,999 টাকা 464, অন্যদিকে ওয়ালটনের প্রাইস 9,399 টাকা 364। এই একটি করে ভ্যারিয়েন্টে ফোনগুলি বাংলাদেশে অ্যাভেলেবেল। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে অবশ্যই এগিয়ে থাকবে স্যামসুং, কারণ স্যামসুং ফোনটিতে মেন র্যাম 1 GB বেশি দেওয়া হয়েছে এবং প্রাইসও কিছুটা কম রাখা হয়েছে। তাই আমরা র্যাম, স্টোরেজ এবং প্রাইসে স্যামসুংকে দিচ্ছি 8.5 পয়েন্ট, আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি 7 পয়েন্ট। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে র্যাম বেশি দিয়ে এবং প্রাইস কিছুটা কম রেখে এগিয়ে গেল স্যামসুং, আর পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি। এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে স্যামসুং ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের T606 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 1.6 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 154 নম্বর আছে। এই প্রসেসরটির আনটোড স্কোর হচ্ছে 2,45,000+ এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 371 এবং মাল্টি করে 1391, এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 15, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে প্রসেসর হিসেবে ওয়ালটন ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক SC9863A 28 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 1.8 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 195 নম্বর আছে। এই প্রসেসরটির আনটোড স্কোর হচ্ছে 1,09,000+ এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 264 এবং মাল্টি করে 788। তবে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানে থাকছে অ্যান্ড্রয়েড 14। প্রসেসর এবং পারফরমেন্সেও অবশ্যই এগিয়ে থাকবে স্যামসুং, কারণ স্যামসুংতে প্রসেসরটাও ভালো দেওয়া হয়েছে এবং অ্যান্ড্রয়েড ভার্সন লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 15 ইউজ করা হয়েছে। তাই প্রসেসর এবং পারফরমেন্সে স্যামসুংকে দিচ্ছি 8.5 পয়েন্ট, আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি 7 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে দুই দিকে ভালো কাজ করে এগিয়ে গেল স্যামসুং, আর পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে। কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসেবে দুইটা ফোনেই ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, এবং ফাস্ট চার্জিং হিসেবেও দুইটা ফোনে দেখছে 10 মানে হচ্ছে 10 ওয়াট, এবং দুইটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ব্যাটারিতে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডের দুইটা ফোনই আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি, এবং স্যামসুং ফোনটিতে আমরা নয়েজ ক্যান্সেলিং মাইকটিও পাচ্ছি, কিন্তু ওয়ালটনে আমরা নয়েজ ক্যান্সেলিং মাইক পাচ্ছি না, এবং দুইটার একটাতে আমরা ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি না। সাউন্ডের নয়েজ ক্যান্সেলিং মাইক বেশি ইউজ করে এগিয়ে থাকবে স্যামসুং, তাই স্যামসুংকে দিচ্ছি 8.5 পয়েন্ট, আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি 8 পয়েন্ট। সাউন্ডে একটু এগিয়ে গেল স্যামসুং, একটু পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি। চলে আসা যাক সেন্সরে। কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরেও দুইটা ফোনে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, এবং দুইটার একটাতে আমরা জাইরোস্কোপ সেন্সর পাচ্ছি না। সেন্সরেও দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। সেন্সরেও কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। আমরা ভিডিওর শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা স্যামসুং Z72 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইন পাচ্ছে 9 ডিসপ্লেতে 8, রিয়ার ক্যামেরা 9, ফ্রন্ট ক্যামেরা 8, র্যাম, স্টোরেজ এবং প্রাইসে 8.5, প্রসেসরে 8.5, ব্যাটারিতে 8, সাউন্ডে 8.5, সেন্সরে 8। ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8.5 পয়েন্ট। অন্যদিকে ওয়ালটন অরবিট Y71 এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইন পাচ্ছে 8, ডিসপ্লেতে 7, রিয়ার ক্যামেরা 7, ফ্রন্ট ক্যামেরা 7, র্যাম, স্টোরেজ এবং প্রাইসে 7, প্রসেসরে 7, ব্যাটারিতে 8, সাউন্ডে 8, সেন্সরে 8। ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 7 পয়েন্ট। ওভারঅল মাই পয়েন্টে স্যামসুংকে এগিয়ে রাখার কারণ হচ্ছে স্যামসুং ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে ওয়ালটন অরবিট Y71 এই ফোনটি টোটাল পাচ্ছে 74 মানে হচ্ছে 74 পয়েন্ট। অন্যদিকে স্যামসুং Z72 এই ফোনটি ওয়ালটনের থেকে 10 পয়েন্ট বেশি পেয়ে 84 মানে হচ্ছে 84 পয়েন্ট পেয়ে আজকের উইনার সেরা স্টার ঘোষিত হলো স্যামসুং Z72 এই ফোনটি। আপনাদের কারো বাজেট 9000 টাকার মতো হইলে আপনারা স্যামসুং Z72 এই ফোনটি চয়েস করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে ফলো দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।